ইনোর মফিল ইনো বইলে আল্লাহ বন্দারে মাফ দে এখান ফজিলতলা মফিল আল্লাহ তাআলা মাফ দে আরো এখান ফরিন্তর মাদ্রাসা আমি এক বানাতো ওয়াজও আসলাম আমরা এক উস্তাদ শেখুল হাদিস তাইনো অন ওয়াজও আসলা ওয়াজও থাকতে গিয়া তাইনো ওয়াজও আমি নিজে শুনছি কইছন যে আমি গেছি এক জায়গাত ওয়াজও শীতলমারিত বেডিন তোর হাইজ নেবার সম্বন্ধে আমি ওয়াজ করছি মাসলা মাসাইল কইছি যে বাড়িতে আমার খাওয়া আছিল ওয়াজ করিয়া আমি ও বাড়িতে খাওয়াত গেছি খাওয়াত গেলে ও বাড়ির বেটি বানাত ফোননেওয়ালা ও বাড়ির বেটিয়ে লাগা রুম থেকে কইছে হুজুর আপনি যে মাসলাগু কইছেন এই মাসলাগু আমরা নুফাইলাম একরকমে আপনি কইলে আরো একরকমে বুঝবাইতেন বড় করে হোক সুবহানাল্লাহ হুজুরে কইল গো তুমি কিলা জানলা বলে হুজুর আমি বানাতো পড়িছি বেস্তি জবর যেখান কিতাব ওখানেও আমি পাইছি বলে তো কি কিতাব ওখান দেও চাই বেটির স্বামী লাগিয়া এমনি জেনারেল শিক্ষিত মানুষ কিতাব পড়নেওয়ালা হিলা নাই উর্দু কিতাব তো জানেন না বেটিয়ে কিতাব ওখান বার করিয়া ও যেন লেখা সত্তর দেখান ওখানে ওলা হাত দিয়া স্বামীরে দিয়া দিছে বেটিওলা লইয়া গেছে বেটায় নিয়া দিয়া হুজুরে দেখছন হুজুরে কইলা ওগো তোমার কথাও হাসা আর হাদিস শরীফ ওলা আইছে আওখানো হাসা হইয়া হুজুরে বুঝাইলা যে আইজ তাকে ফড়িন্তরে মাসলা মাসাইল শিখিয়াইও ফড়িন্তরে বানাতো ফড়াইও ফড়িন্তরে যদি পাক পবিত্র ওই না আর এটা যদি মাসলা মাসাইল জানেন না তে আমরা নাফা খালতে খাওয়াইবা আর আমরা ওলা নাফা খালতে দুনিয়ার জমিনে চলমু আমরা বুধ হইতাম না আর আমরা তো আলহামদুলিল্লাহ খালি হুজুর একটু বেটি চাই রে বা ফুয়াগু বিয়াইতাম বলে কিলো হইতো না উষামুটো হইতো সুন্দর হইতো আপনারা হোক চাই কোনোদিন কেউ ফুয়ান বাইয়ান বিদেশ দিতে সময় ফুয়া বাদে বিদেশ বিয়াইতে সময় খসলেন বলে আমারে একু পয়সা একু বেটি চাইও চাই খালা মুখা টেকটেকি মুখা খসলেন আর কইবেন সেও হইতো না খালি খিদা লাগে খালি সুন্দর লাগে খালা বেটারও আম্মা তাইনও সুন্দর লাগে বুঝলেন লাগে তাই টেকটেকি মুখা উকা খালা উকা তানও সুন্দর লাগে মানে সুন্দর বস্তুরে সবে পছন্দ করে নাই সুন্দর বস্তুরে সব মানুষে পছন্দ করে যার কারণে খালা বেটার ও আম্মা তাইনও সুন্দর নিতা আর দোলা বেটার ও আম্মা তো তাই দোলা নিতাও এখনো পর্যন্ত কোনো মানুষ বার হইলে না যে সাসাজি আমার এগু সুন্দর এগু বেটি লাগতো না আমার দিনদার এগু বেটির বার লাগে এতে বাটিও খালাও গীতার আমার কোনো দরকার নাই এতে গরিব কাউতার কোনো দরকার নাই আমার দিনদারি মাসলা মাসাইল জাননেওয়ালা নমাজ পড়নেওয়ালা পড়ানেওয়ালা ওলা এগু বেটি আমার লাগি মিলাইয়া দে বেটা গেছিল এক বেটা গেছে ফুয়া বিয়াইত বউ দেখার গিয়ালে বউ দেখছে দেখিয়া বেআইনে মাথাইল ফুড়ির বাপরে বেআই ফুড়িয়ে নমাজ কালাম জানেন বলে বেআইটা কিতা করে আমরা মুসলমান নাই ইনার হোক আছে আর কোনো মাত থাকেন মুসলমান নাই হইলে তো বোঝা গেছে না সারা জানে বিয়া দিয়া বাড়িত দিছে নেওয়ার বাদে দেখা যায় কোনটা জানে না নমাজও শাড়ি কুবানি খান পর্যন্ত জানে না অত বেগরের মানুষ এটা মেলা আসল আমার কয়েকদিন আগে এক মানুষে গপ করলা হুজুর ও অমুক মানুষের ফুড়িয়ে বিয়া হইতো তো সুন্দর সুন্দর ফুড়িয়ে উৎসাহ মোটা সারা ঠিক আছে যেন থাকি মানুষ আইন কিন্তু এই গুড়িয়া যায় না মনে কিতা লাগিয়া বলে কারণ হয়ে থাকলো গিয়া কোনো জাতর শিক্ষা নাই জেনারেল শিক্ষাও নাই কোরআন কিতাব কোনটা জানে না যেও আয় কমও তো নমাজ রোজা তোরা দরকার নাই শরীয়ত হইয়াদের আর যদি কোনো জিনিস মানুষে জানে না তেও পাক পবিত্র হারাম হালাল নমাজের মাসলা মাসাইল ওটারও দরকার বড় করে হোক সুবহানাল্লাহ এর লাগি আইস থাকিয়া বানাতর লগে মায়া মহাব্বত ওই বন্য হইতো নাই
বড় করে হোক সুবহানাল্লাহ। বলে আল্লাহ ইস্তাকি আমরা বানাতর লগে মহাব্বত হইব, বানাতো আমরা ফুড়িন দিমু, বাগিন দিমু, বোন দিমু, চিজি দিমু। আল্লাহ দিয়া আমি বানাত খানো ফোড়ানি লইয়া ফর্দাশীল হইতো, এগুলো মাসলা মাসাইল শিখতো, যারা আমরা ফরতে পারছি না ওটা লাগে শিখাইতা। আর এমন এক বস্তু বেডিন যদি পবিত্র হই না রে ভাই, বেডিনদের গেছে সারা বেড়াইন্তর ফিরাকির মূল জড়ই লগি বেডিনদের গেছে। বড় করে হোক সুবহানাল্লাহ। এটা লম্বা আওয়াজ, বেড়াইন্তর সারা ফিরাকি লগি বেডিনদর গেছে। বেটিয়ে দিন উল্টা পাল্টা করিয়া খাওয়াইয়া দে, তার ফিরাকি কোনটা খাম হইতো না। আর এটা মেলা খাম এগুলা তো ঘটনা চলের হতো। আওলাতে ফোড়া পারে না, আওলাতে মাংসর কথা মানে না। ঘুরিয়ে দেখো, একমাত্র দিনদারি না থাকার কারণে তোমার আমার ভিতরে দিনদারি নাই, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোরা আওলাদ দে। এটা বিনা দিনদারি আওলাদ দেওয়া, এটা মাওফর নাফরমানি করেন, মারেও মারে, বাপরেও মারে, গাঁর কোনো ময়মুরব্বীও মানে না। কদিন বাদে বাড়ির দরজা টানে, কদিন বাদে বাড়ির ফুড়িয়ে গু যাইতে সময় রাস্তাত কিতা খই দে, কদিন বাদে মারে ধরে কথা করে গাঁর মানুষে কত বিচার করিয়া থানায় পর্যন্ত কন্ট্রোল দিতে পারে না। এটা মেলা আছে না নি? তোকে দেখা যায় একমাত্র এগুর কাছে দিন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের মজা একমাত্র পাইল না, দিনদারি না থাকার কারণে মজা লাগে না। নমাজ পড়িয়া হেরে হেরে পড়ে, ওখানে কোনো মজা নাই। রোজাও রাখে, মজা নাই। এবাদত আখতা আখতা করি, আওতাতো কোনো মজা নাই। একমাত্র তোকে দেখো বাড়ি গেলে বড় গেল তার শান্তি নাই, বাড়িতে গেল তার শান্তি নাই। বলে কিতা হয়েছে রে? বলে না রে ভাই, হস্তে আমার কোন ধরনের শান্তি নাই। একমাত্র ঘরের বেটি দিনদারি নাই, যার কারণে কোনো ধরনের তার শান্তি নাই। বেটি এতে যদি গরিব হয় বেটা, আর বেটি যদি দিনদারি থাকে, নমাজ পড়নেওয়ালা, রোজা পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা যদি বেটি দিনদারি থাকে, বেটার কথা সবসময় মান্যতা করব, বেটায় যেখানে কইব ওখান চলব। আর আল্লাহ রাব্বুল আলামিনে ওলা দিনদারি আওলাদ হল তার করে ফয়দা করিয়া দিব। বড় করে হোক সুবহানাল্লাহ। আজ আমরা বেমার তো একটা খালি সুন্দর লাগে, সুন্দর হইয়া হইয়া খালি গাড়ি বাড়ি সুন্দর লাগে, আর সারাটা সুন্দর হইয়া হইয়া সারা আমরা বিনাশ। এর লাগে সবসময় ইনশাআল্লাহ এই মাদ্রাসার লগে মায়া রাখতাম না ইনশাআল্লাহ। বড় করে হোক ইনশাআল্লাহ। এখান মাদ্রাসার করনি হয়তো খরচাই দেওয়া যায়, এই সময় আছে নতুন করে খান ও 10 বছরের জীবনের ওখানি খামাই। আমার খারি আব্দুল মতিন হুজুরে কইতা, মডঙ্গা হুজুর আপনারা নাম জানি কইতা, ও নি আমার জামাই ও নি তান খামাই 10 বছরের খামাই ওখান ওখানে মায়া করবাই নি ইনশাআল্লাহ। শুনো নবীজির জবানত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানত মসজিদে নববী দেখান। ইনো হাজি সাহেব বল যারা আসেন, ইনো হাজি সাহেব বল আসেননি, যারা গেছেন দেখছেন, যদিও কেউ নাই নেটর যুগে তো আপনারা দেখতে পাইতরা। এখন তো কত ধরনের বড় করিয়া কত বিল্ডিং বালাখানার এখানে কত ধরনের মার্বেল পাত্তর, হতা পাত্তর, হতা পাত্তর দিয়ে সুন্দর করা। নবীজির জমানা তো এটা আসিল না, আসিল নি, কারেন্ট কারেন্ট আসিল নি, কোনটার ব্যবস্থা নাই। গৌরলা হুরু মুখা জুফড়ি মুখা আসলো। এখন লাখ লাখ মানুষ একলগে নামাজ পড়িতরা, কোনো ধরনের অসুবিধা নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীজির সাহাবী 2 নম্বর খলিফা আসলা, কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় তো কোনো খলিফা হওয়ার কথা নাই, সেজন্য নবীজিয়া বয়াসন। তার মনে হয়েছে মসজিদে নববীর ভিতরে কোন ধরনের বাতির কোনো ব্যবস্থা নাই, লাইটের কোনো ব্যবস্থা নাই। আন্দারে নামাজ পড়া, অর্থাৎ নবীজির শরীরের যে একটা নুরানি ফর্সা আছিল, ও ফর্সাত নামাজ পড়া হইতো, লাইট বাতির কোনো ব্যবস্থা নাই। তার মনে হইল মসজিদে নববীর ভিতরে নিয়া লাইটের ব্যবস্থা করিয়া দিলা, জৈতুনের তেল দিয়া মসজিদে নববীর ভিতরে লাইট জ্বালাই আইলা। মনে হইছে নবীজি এশার নামাজও যাইবা, আর নবীজি গিয়া আল্লাহর ঘরের ভিতরে ওখানে সুন্দর ফর্সা দেখবা। বড় করে হোক সুবহানাল্লাহ। হায় রে হায়, তারা ইয়াকিন আর বিশ্বাস আল্লাহর মধ্যে অতখান আছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হইয়া দুনিয়ার জমিনে থাকা অবস্থাত এরা লাগে জান্নাত ওখান দান করিয়া দিলাইছেন। বড় করে হোক সুবহানাল্লাহ।
হযরত উমরে আল্লাহর ঘর নিয়ে লাইট জ্বালাইয়া তৈয়া আইসল। এশার সময় হইছে নবীজি আল্লাহর ঘর মসজিদ নববীর ভিতরে হামাইলা। হামাইয়া লাইট দেখে অত সুন্দর লাগছে। আল্লাহ রাসূলুল্লাহ খরমুখা ফিরিয়া কইলা বাইরে আল্লাহর ঘর নিয়ে লাইট খেয়ে জ্বালাইলা। কোন সাহাবী হলে মাতইল না, একবার দুইবার তিনবার যে সময় হইলা খোয়ার লগে লগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইওয়ালা আর দেখো না ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ভুল হয়ে গেছে না কিতা। তার মনে হয়েছে মনে হয় কোনো গলতি তাই করিলাইছিল। তার মনে হইলা ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ভুল হয়েছে না কিতা। ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত উমরে আনিয়া আল্লাহর ঘর লাইট জ্বালাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ভুল হয়ে গেছে গিয়া। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে হযরত ওমর আঞ্জা করে ধরিয়া দগালো দুই সুমা দিয়া কইলা, ও ওমর, তুমি জানিয়া রাখিলাও আমি নবী হইয়ার তুমি জানিয়া রাখিলাও আল্লাহর ঘর আনিয়া লাইট জ্বালানির কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়া ওখান ফর্সা করিয়া দিলাইবা। বড় করে হোক সুবহানাল্লাহ। এরপরে ফরমাইল, ওমর, তুমি জানিয়া রাখিলাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ার। ওমর, তুমি জানিয়া রাখিও আল্লাহর ঘর লাইট আনিয়া জ্বালানির কারণে ঘরে কেন পোহর হইছে, আলোকিত হইছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরার পরে খবর খান ওলা আলোকিত করিয়া রাখবো। বড় করে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমার সাহাবা হল, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ওলা আলোকিত করিয়া রাখতো। হযরত উমরের লগে জান্নাতি বন্ধা মাসা নিয়া আর নবীজির লগে জান্নাতি বন্ধা মাসা নিয়া খার খার আশা আছে দেখি জানি একবার তাৎখান আমরা তুলিলাই দেখি আর তুলি চাই। মাশাআল্লাহ, আমরা আশা আসেনি। বড় করে হোক নারে তাকবীর। না হইছে আরো বড় করিয়া নারে তাকবীর। বড় কিতার জরুরত এখন ঠিক হয়ে গেছে নি। আমরা নতুন আর এখন ইয়ান হইছে আজকে ইয়ান হইছে সেখান তোকা পুরানো খান সুন্দর করো ওখানো খিতাব ধরবো। পুরানি কারণ দরজা খিড়কি লাগতো, প্লাস্টার হইতো, প্লাস্টার টিন লাগছে। ইনশাআল্লাহ আল্লাহ করাইব। আল্লাহর কাছে খুঁজিও, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আপনারা মানুষের হুজুর হলেও বেশ বেশ আল্লাহর কাছে কইবা আর মানুষ লইয়া দোয়া করবা, হুরুতা লইয়া মানুষের দোয়া করবা। ইনশাআল্লাহ আল্লাহ এটা হল করে দিলাইব। বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই, আসেনি? আপনারাও দোয়া করবা আর এলাকাবাসীর মানুষের দোয়া করবা যারা আপনারা আসল, হয়তো কেউ বাজুর মানুষকে তোরা দূরে দিকে আইসল, এলাও হইতে পারে। আপনারাও মানুষের খানা লাগে দোয়া করবা না ইনশাআল্লাহ। বড় বড় হোক ইনশাআল্লাহ। এর লাগিয়া ও হযরত উমরের লগে জান্নাতি বন্ধা আশা নিয়া ওন থেকে মাত্র 10 জন মানুষ বার হইতাম বলে গোর খান সুন্দর হইতো। আইজ আর গড়র নতুন ইয়ান দেওয়া হইছে। হজরত আলহাজ হজরত মৌলানা আবুল হর মাহবুবী সাহেবে এখানে ইয়ান দিছিল। ও গড় ওখান সুন্দর হইতো, ওখানটা মন করিয়া মাত্র 1000 টাকা করিয়া 10 জন মানুষ বাড়াইতাম বলে আল্লাহ আমরা নবীজির গড়। মাশাআল্লাহ। আমার এই ভাই নাম কিতা? রইসুদ্দিন সাহেব। নারে তাকবীর। না বড় করি নারে তাকবীর। আমার ভাই মুরব্বী রইসুদ্দিন সাহেব। আল্লাহ আমার ভাই জনাব রইসুদ্দিন